রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। এই দামোদর মাসে আপনারা কি বৃন্দাবনে আসার পরিকল্পনা করছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। জানেন তো, এই দামোদর মাসে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা এবং রয়েছে থাকার ব্যবস্থা। কোন সংস্থা দিচ্ছে, প্রসাদের টাইমিং কী আছে, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় মাইপ্রো ব্লগ আজ আপনাদের এই 20 মিনিটের একটি ভিডিওর মধ্যে অনেক কিছু দর্শন করাবে এবং এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে কেমনভাবে পাবেন এই প্রসাদ সম্পূর্ণ পেট ভরে, কোনো অর্থ লাগবে না। তো চলুন সে বিস্তারিত আপনাদের তো বলবোই। তার আগে চলুন, সকালবেলা আমরা যখন বেরিয়েছি ভোরের সুন্দর আবহাওয়ায় আমরা একটু পঞ্চক্রোশ পরিক্রমা করে নিই। এই পঞ্চক্রোশ পরিক্রমাটি স্টার্ট হয় কিন্তু ঠিক পুলিশ চৌকি থেকে, মানে ইস্কন মন্দিরের ঠিক সাইড থেকে। ওইখান থেকে আমরা কিন্তু আমাদের এই পঞ্চক্রোশ পরিক্রমাটি স্টার্ট করেছিলাম। তো চলুন পরিক্রমা করতে করতে আপনাদের সামনে আমি তুলে ধরব যে আরও এই বিস্তারিত তথ্য এই দামোদর মাস সম্পর্কে। তো আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন ভোরের সুন্দর ওয়েদার, আর আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন প্রভুজি বৃন্দাবনের এখন আবহাওয়াটি ঠিক কেমন রয়েছে। তো বৃন্দাবনের এখন আবহাওয়াটি ভোরের দিকে একটু একটু ঠান্ডা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটি হালকা পাতলা চাদর আমি গায়ে জড়িয়ে নিয়েছি, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম পড়ছে, আবার রাত্রি নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা পড়ছে। তো এই মুহূর্তে আপনারা যারা বৃন্দাবনে আসার প্ল্যান করছেন তাদের বলে রাখি, বাড়ি থেকে হালকা পাতলা কিছু নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটিভাবে হয়ে যাবে। তবে যারা মোটামুটিভাবে অক্টোবরের লাস্টের দিকে আসছেন তখন কিন্তু ভালোই একটু ঠান্ডা পড়ে যাবে, সে বিষয়ে একটু মন দিয়ে আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে আসবেন। দেখতেই পারছেন কথায় কথায় এই পঞ্চক্রোশ পরিক্রমার মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব কালিয়াদাহ এবং পেয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণ যেই স্থানে গোপীদের বস্ত্র হরণ করেছিল সেগুলোকে দর্শন করব। আরও দর্শন করব মদনমোহন মন্দির, এবং আমরা কিন্তু যাব যমুনার মানে কেশিঘাটের ওপর দিয়ে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে প্রভুজি এখন কি বৃন্দাবনের অবস্থা কেমন আছে, বৃন্দাবনে কি বন্যা আছে? একদমই নেই। বন্যার পরিস্থিতিটা বৃন্দাবনে এক সপ্তাহ মতন হোল্ড করেছিল। বন্যাটা যখন থেমে গেছিলো ঠিক তখন কিন্তু আমরা এখানে এসেছিলাম আমাদের গেস্টদের জন্য রুম, গাড়ি সমস্ত কিছুর ব্যবস্থা করার জন্য। যাই হোক, আমরা কিন্তু এখন আছি কালিয়াদাহর সামনে। আর এই জায়গাটাগুলোকে জল ছিল কতটা জানেন তো? ঠিক 5 ফিট হাইট করে, এখানে 5 ফিট মানুষ যদি এখান থেকে হেঁটে যায় পুরো সে ডুবে যাবে, এমনটা জল ছিল। কিন্তু এখন কিন্তু তেমনটা নেই। নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা টিকিট করুন, চলে আসুন। যদিও বা এখন টিকিটের অনেক সমস্যা রয়েছে, কম বেশি আপনারা প্রত্যেকেই সেটা উপলব্ধি করেছেন। কেননা আমরা যারা ম্যানেজমেন্টের সঙ্গে ট্যুর করাই বা এরকম তীর্থস্থানে আমরা নিয়ে আসি, আমরা জানি টিকিট করাটা কতটা কষ্টের। যাই হোক, মথুরা পর্যন্ত এখন টিকিট পাওয়া ভীষণ চাপের। আমরা কখনো কখনো টুংলা, কখনো কখনো গোয়ালিয়া, কখনো কখনো আগ্রা ক্যান্ট বা আগ্রা ফোর্ট থেকে আমরা কিন্তু নিয়ে আসি। এটা আপনাদের কিন্তু একটু মানিয়ে নিতে হবে, কেননা এখনও টিকিটের সমস্যা প্রচুর। আপনারা যারা যারা টিকিট নিয়ে একটু নাড়াচাড়া করেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক কেশিঘাটের কাছে, আর এখান দিয়ে রাইট সাইড দিয়ে কিন্তু চলে যাওয়া যায় কোথায় বলুন তো? সেই মদনমোহন মন্দিরের ওপরে। ওই দেখুন সিঁড়ি বেয়ে আপনাকে কিন্তু ওপরে উঠতে হবে। কিন্তু আমরা পঞ্চক্রোশ পরিক্রমাটি আজ করব, মন্দিরে আমরা আজ যাব না। তো এই রাইট সাইডে তো আপনারা মদনমোহন মন্দিরটা দর্শন করতে পারেন, তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু অবশ্যই আমরা দর্শন করাই। কিন্তু কি বলুন তো, আমি এটা নিজে নিজে পঞ্চক্রোশ পরিক্রমাটি করছি তো, আর আমার সঙ্গে হাতে গোনা 4-5 জনা রয়েছে, যে কারণে আর মন্দিরে প্রবেশ করিনি। আর দেখতে পাচ্ছেন রাইট সাইডে রয়েছে বাঙ্কি বিহারী মন্দিরের ভিআইপি রাস্তা। তো আপনারা চাইলে আপনারা নর্মালও যেতে পারেন, তবে বলবো এখান দিয়ে আপনারা যখন যাবেন তখন আপনাদের দূরত্বটা কিন্তু খুব একটা বেশি হবে না। সব দিক দিয়েই সমান। ইস্কন মন্দিরের সামনে থেকেও আপনারা যেতে পারেন, সেই দিক থেকেও যতটা, এদিক থেকেও ঠিক ততটা। তবে বলবো এই পঞ্চক্রোশের এই দিক দিয়ে আসলে আপনাদের পায়ে হেঁটে হেঁটে আপনারা চলে যেতে পারবেন। তো বিষয়টা বুঝতে পারলেন। আর এবার আপনাদের বলে রাখি, যেসব পরিক্রমা আপনাদের খালি পায়ে করার কথা কেন বলছি, কেননা সমস্ত জায়গায় জুতো রাখার জায়গা একদিক, মন্দির থেকে বেরোনোর রাস্তা আর একদিক। তো আপনার জুতো খুঁজতে খুঁজতে প্রবলেম হয়ে যাবে। বৃন্দাবনে সাধারণত খালি পায়ে পরিক্রমাটাই ভালো।
আমি তো চেষ্টা করি খালি পায়ে, চেষ্টা কেন করি, আমি খালি পাতেই করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা কিন্তু এখন কেশিঘাটের ঠিক কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। আর এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন দণ্ডপাত পরিক্রমা, দেখতেই পাচ্ছেন। ঠিক এমনভাবেই কিন্তু পঞ্চক্রোশ থেকে শুরু করে বৃন্দাবন, গোবর্ধন এমন অনেক পরিক্রমাই কিন্তু ভক্তরা করে থাকেন। আমাদের সঙ্গে এবছর যতগুলো গ্রুপ, মানে আমাদের মোট 16টা গ্রুপ হয়েছে এবছর দামোদর মাসে। আর আমি কন্টিনিউ জার্নি করছি। আজকে পঞ্চক্রোশ করার একটাই কারণ এই পঞ্চক্রোশ পরিক্রমা করে আপনাদের দেখাবো ফ্রি প্রসাদ, কেমনভাবে আপনারা ফ্রিতে প্রসাদ পাবেন। তারপর আমার রয়েছে আজ রাতে দিল্লি থেকে রাত্রেবেলা আমার ফ্লাইট রয়েছে, শ্রীধাম মায়াপুরে ফিরবো দমদম হয়ে। তারপর আবারও আমাকে 15 তারিখে যে বুধবারে যেটা কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটি রয়েছে, সেখানে বেশ কয়েকটা বিদেশি গ্রুপ রয়েছে, তাদেরকে নিয়ে আমাকে কিন্তু আসতে হবে আবারও বৃন্দাবনে। তো তারপর আপনাদের দেখাবো, নিধিবনটা আপনাদের দেখানো হয়নি, বারসানা, নন্দগাঁও ওইসব দিকটা আপনাদের দেখানো হয়নি, দেখাবো। এই কার্তিক মাস জুড়েই থাকবে আপনাদের বৃন্দাবন নিয়ে অনেক অনেক ভিডিও। আপনারা অনেকেই আসতে পারছেন না, ভার্চুয়ালিভাবে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবছেন যে বৃন্দাবন তো ও একটা সময় হলে ঠিক চলেই যাব, কিন্তু জানেন তো বৃন্দাবন কোনো ট্যুরিজম প্লেস নয়। বৃন্দাবন হচ্ছে উপলব্ধির জায়গা, অনুভবের জায়গা। উপলব্ধি আর অনুভব, এই দুটো জিনিস আপনি যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে তবেই আপনি আসতে পারেন। আর এটা হচ্ছে যমুনার একটা সাইড, এর অপোজিটে রয়েছে কালিয়াদাহ, তো এবং রয়েছে ইমলিতলা থেকেও কিন্তু এখান থেকে সরাসরি আপনি একটু আগিয়ে লেফট সাইডে আপনি যমুনাকে দর্শন করতে পারবেন। আর এটা হচ্ছে সেই ইমলিতলা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির। এটা আমাদের গৌড়ীয় পরম্পরার মধ্যে রয়েছে, আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে একটা ইমলি গাছ, মানে তেঁতুল গাছ ছিল, যেটা কিন্তু পাকা তেঁতুল, মানে রাধারানীর শৃঙ্গার, মানে রাধারানী সাজুগুজু করে এসেছিল। আর এই স্থানে রাধারানীর চরণের তলায় সেই তেঁতুলটি পড়ে তখন কিন্তু রাধারানী স্লিপ কাটে আর রাধারানীর শৃঙ্গারটি নষ্ট হয়ে যায়। রাধারানী তখন তেঁতুল গাছকে, মানে ইমলি গাছকে কিন্তু তখন অভিশাপ দিয়েছিল, যে কারণে আজও কিন্তু বৃন্দাবনে এই ব্রজের তেঁতুল গাছে কিন্তু তেঁতুল পাকে না, জানেন তো। আর এই বিষয়টা আপনারা যখন আসবেন, এখানে সেই তেঁতুল গাছ এখনও সংরক্ষণ করে রাখা আছে, যদিও বা এখন জীবিত নেই, তার পাশে আরও একটি তেঁতুল গাছ লাগানো হয়েছে। আর যে পুরনো তেঁতুল গাছটি, সেটা কিন্তু এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আরও কিছু তথ্য বলে রাখি, এখান থেকে যাওয়ার পথে লেফট সাইডে দেখতে পাচ্ছেন গরুকে, মানে গোমাতাকে খাওয়ানোর জন্য রয়েছে চারা, মানে ঘাস এবং বিভিন্ন রকম খড়। ওরা কিন্তু আপনাকে ফোর্স করবে যে এই গোমাতার সেবা করুন, গোমাতার সেবা করুন। আপনি তো চান গোমাতার সেবা করতে, আপনি করতেই পারেন, আমি আপনাদের এই বিষয়ে কিছু বলবো না। তবে যদি ইচ্ছা না থাকে, আপনি বলবো ওদের সঙ্গে কথাবার্তা না বলে আপনি চুপচাপ হেঁটে বেরিয়ে যাবেন। একটা কিছু কথা বললেই আপনার কিন্তু ওরা পেছন ছাড়বে না। তো বৃন্দাবন এমনই একটি স্থান, এই স্থানে এসে সত্যি বেশি দিন থাকতে নেই আমরা যারা গৃহস্থ মানুষ আছি। কেন বলুন তো, এটা হচ্ছে অনেক সূক্ষ্ম একটি স্থান। এখানে এসে কোনো রকম কোনো অপরাধ হলে সেটা কিন্তু ভীষণভাবে অপরাধ হয়। দেখতেই পাচ্ছেন এখানে ভক্তদের জন্য ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে, আপনি চাইলে আপনিও ভান্ডারা পেতে পারেন। তবে আপনাদের বলবো যে বিভিন্ন মন্দির ছাড়া আপনারা কোনো জায়গার থেকে ভান্ডারা গ্রহণ না করাই ভালো, কেননা এটা হচ্ছে এক ধরনের, মানে যারা ভান্ডারা করছে তারা কিন্তু আপনার কৃপাটা সে হরণ করছে। তবে আপনারা ভান্ডারা পেয়ে সেখানে যদি আপনি মানে আপনার অনুমান মতন আপনি সেখানে যদি অনুদান করে আসেন, তাহলে কোনো অসুবিধা নেই। তবে মন্দির থেকে আপনারা প্রসাদ পেতেই পারেন। যাই হোক, বিষয়টা তাহলে বুঝতে পারলেন। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু এখনও আপনারা কমেন্ট করে জানাননি, জলদি করে একটু কমেন্ট করে জানিয়ে যান। আপনাদের কমেন্ট পড়তে যে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যে প্রত্যেকেই মায়াপুর ব্লগ এর যে এক একজনের সদস্য, আমি জানি আমার চ্যানেলের সদস্য আছেন যারা ম্যাক্সিমামই 40 আপ 50 আপ, অনেকে রয়েছেন আমার ভাইরা, তারাও আছেন, অনেকেই আমাদের সঙ্গে আসতে চান। কিন্তু কি করব বলুন তো, আমাদের এই দামোদর মাসে যতগুলো গ্রুপ ছিল সব যে বুকিং হয়ে গেছে, কেননা টিকিটের সমস্যা, রুম সমস্যা, গাড়ির সমস্যা, সব মিলিয়ে আমাদের লক্ষ্মী পুজো থেকে মিনিমাম আমাদের 2 থেকে 3 মাস আগে আমাদের বুকিং কমপ্লিট হয়ে যায়, কেননা এখন 60 দিনের মাথায় টিকিট যে লঞ্চ হয়, এ বিষয়ে একটু ধ্যান রেখে আমরা করি। তবে ফেব্রুয়ারি মার্চ মাসে আমাদের প্রচুর গ্রুপ ট্যুর রয়েছে, বৃন্দাবন রয়েছে, আপনার ওদিকে আপনার রয়েছে হরিদ্বার রয়েছে, আরও কয়েকটি জায়গা রয়েছে, আরও মার্চে রয়েছে ভক্ত সঙ্গে একটা কাশ্মীর ট্যুর করানোর আমরা পরিকল্পনা নিচ্ছি। দেখা যাক কতদূর সফলতা পায়, কেননা ভক্তদের নিয়ে কাশ্মীরে যাওয়ার সাহস আজ পর্যন্ত তেমন কেউ দেখায়নি।
দেখা যাক, আপনাদের আশীর্বাদ থাকলে ভক্তদের নিয়ে আমি কাশ্মীর যাওয়ার চেষ্টা করব। সেটাও কিন্তু মার্চে রয়েছে, তার বুকিং এখনও স্টার্ট করিনি। কিছু মিটিং এবং কিছু প্রশাসনিক আলোচনার পরই কিন্তু আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো আপনারা যখন পরিক্রমা করবেন তখন কিন্তু এখানে প্রচুর পেয়ারা আপনারা দেখতে পাবেন। আর এখানে একটা জিনিস দেখেছি, আমাদের বাংলায় যেমন ডাসা পেয়ারার একটা চাহিদা রয়েছে, এখানে কিন্তু পাকা পেয়ারার চাহিদাটা অনেক বেশি। তবে আপেলের থেকে এখানে পেয়ারার দামটা অনেক বেশি। তো কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি কেশিঘাট যমুনার তীর। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কত বাবারা তারা কিন্তু এবং মায়েরা তারা কিন্তু ভিক্ষা করছে, মধুকরী করছে। কেন? তারা এইভাবেই তারা ভক্তি জীবনটাকে পালন করছে। অনেকেই আছেন তারা কিন্তু গৃহস্থ থেকে ঘর সংসার ত্যাগ করে চলে এসেছে। আবার অনেকেই আছে সন্তানরা, মানে এগুলো সন্তান বলবো না কুসন্তান বলবো ঠিক জানি না, তবে আমি বলবো কুসন্তান বলবো না। তারা অপরাধে হোক আর যেমনভাবেই হোক, মা বাবাকে এখানে যারা রেখে গেছে এটা তারা অপরাধ করেছে, কিন্তু সেই সমস্ত মা বাবা কিন্তু অনেক পুণ্য অর্জন করছে এই ধামে বসে। তারা দেখতেই পারছেন প্রচুর জল হয়েছিল 2025-এ, তো যে কারণে কিন্তু যমুনাটা এখন জল অনেক নিচে নেমে গেছে, তো ভাঙনটাও আছে। তবে এই যমুনাটা আরও সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা চলছে, তো সেটা খুব তাড়াতাড়ি হয়তো কার্যকারী হবে। যতদিন আমাদের কেন্দ্রে আমাদের মাননীয় যে নরেন্দ্র দামোদর মোদী এবং ইউপিতে যোগীর মতন মানে সুদক্ষ আমাদের গার্জিয়ান রয়েছে, ততদিন আমাদের এই ধর্মীয় স্থানগুলো সত্যি সুরক্ষিত। রাজনীতির কথা এর মধ্যে আমি বলতে চাই না, তার সত্ত্বেও বলছি অবশ্যই আমাদের সনাতন ধর্মকে যে সাপোর্ট করবে, আমাদের প্রত্যেক সনাতনীদেরই কিন্তু সেই সাপোর্ট করা উচিত। তো যাই হোক, দেখতেই পারছেন যমুনার তীরে বিভিন্ন সাধকরা রয়েছে, তারা কিন্তু এমনভাবে সাধনা করে চলে। এখানে দেবাদিদেবের মহাদেবের সাধনা করছে, কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। দেবাদিদেব মহাদেব প্রতিনিয়ত চায় ব্রজ বাস করতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ রয়েছে, এবং এই গ্রুপটা অনেক আগে বেরিয়েছিল, এবং এর সঙ্গে আর একটা গ্রুপ দেখলাম জয়েন্ট হয়েছে, একটা গৌড়ীয় মঠের একটা গ্রুপ এবং আমাদের গ্রুপ, দুটো গ্রুপ একই জায়গায় লেকচার হচ্ছে। প্রত্যেক ভক্তরা এখানে বসে লেকচার শুনছে, আর এখান থেকে প্রত্যেক ভক্তরা এখন এই পঞ্চক্রোশ পরিক্রমাটা করবে। আমি ওদের সঙ্গে জয়েন্ট করছি না, কেননা ওদের সঙ্গে রয়েছে আমাদের যে গাইড রয়েছে, আমাদের যে মহারাজ রয়েছেন তিনি ওদেরকে নিয়ে করছে। আমি এই যমুনার তীরে আমি নিজেও জানি না যে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়ে গেছে। তো আমি এখান থেকেই পঞ্চক্রোশ পরিক্রমা করে আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে, কেননা আমাকে যে আবার মায়াপুরে ফিরতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন তো আপনারা যারা ভাবছেন যে আপনার পকেটে অর্থ আছে আর বৃন্দাবনে চলে আসতে পারবেন না, এমনটা নয়। পকেটে পয়সা থাকলেই বৃন্দাবনে আসা যায় না। বৃন্দাবনে আসতে গেলে রাধারানীর কৃপা ছাড়া কখনোই বৃন্দাবনে আসা সম্ভব হয় না। তার জন্য প্রতিনিয়ত রাধারানীর কাছে প্রার্থনা করা উচিত, হে রাধারানী, আমাকে ব্রজে বাস দিও এবং তোমার এই ব্রজভূমিতে একটু থাকার ব্যবস্থা করে দিও। দেখতেই পাচ্ছেন যমুনার তীরে রয়েছে ঝোলা, আর ঝুলছে মায়েরা ঝোলা ঝুলছে। আপনি চাইলে আপনিও ঝুলতে পারেন। তো যাই হোক, পঞ্চক্রোশ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমাদের সময়টা কত লেগেছে? আমি কিন্তু বেরিয়েছিলাম সেই ভোর 5টা 5:30 নাগাদ বেরিয়েছিলাম। এখন বাজে মোটামুটিভাবে 9টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছিলাম। তো দূরত্বটা খুব একটা বেশি না, তবে মোটামুটিভাবে আপনি যদি একটু তাড়াতাড়ি করেন তাও আপনার 3 ঘন্টা লেগে যাবে, 3-3.5 ঘন্টা লেগে যাবে। তবে অনেক ভক্তরাই আছেন জানেন তো, এই পঞ্চক্রোশ পরিক্রমাটা তারা দিনে 5বার 4বার 5বার করে করেন, এমনও অনেক ভক্ত আছে। তো যাই হোক, আমাদের পরিক্রমা কিন্তু অন্তিম স্থানে এসে উপস্থিত হয়েছি। আর এখন এই স্থান থেকে আপনাদের নিয়ে যাব কোথায় বলুন তো? নিয়ে যাব যে স্থানে সেই ফ্রিতে প্রসাদের ব্যবস্থা হচ্ছে সেখানে। তো এখানে আপনারা জানেন ঠিক আর একটু আগে কিন্তু লেফট সাইডে রয়েছে অনিরুদ্ধ আচার্যার যে আশ্রমটি রয়েছে, সেই আশ্রমে কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন। তো সেখানেও কিন্তু ফ্রিতে একদম পুরো ড্যাম প্রসাদের ব্যবস্থা রয়েছে। সেখান থেকেও আপনারা চাইলে প্রসাদের ব্যবস্থা করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি, আমি যে স্থানের কথা বলবো, কারণ ইস্কনের কথা বলবো আমি, ইস্কন থেকে কিন্তু আপনারা ফ্রিতে প্রসাদ পেতে পারেন। তো ইস্কনের ওই ফ্রি প্রসাদ কোথায় পাবেন সেটা আপনাদের বলে রাখি। তো ভিডিওর শুরু থেকেই আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সেই স্থান, অনিরুদ্ধ আচার্যার সেই স্থান। দেখতেই পাচ্ছেন এই স্থানে কিন্তু আপনারা ফ্রিতে প্রসাদ পেতে পারেন, এবং এর অপোজিটে কিন্তু রয়েছে এর বড় একটি আশ্রম। দেখতে পাচ্ছেন মহারাজকে আপনারা প্রত্যেকেই চেনেন। ইউটিউবে মহারাজ কিন্তু প্রচুর ভাইরাল, প্রচুর মায়েদের সেবা করেন তিনি। তো মহারাজকে জানাই অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, এখন ধীরে ধীরে আমরা এই পঞ্চক্রোশ পরিক্রমাটা আমরা এখানেই সমাপ্ত করব। আর এখানে সমাপ্ত করে আমরা যে স্থান থেকে স্টার্ট করেছিলাম, মানে ইস্কন মন্দিরের পাশ থেকে স্টার্ট করেছিলাম, সেখান থেকেই কিন্তু আমরা সমাপ্ত করব এবং প্রণাম নিবেদন করব। এবং সেই স্থান থেকে আমরা কোথায় চলে যাব বলুন তো? সেই যেখানে ফ্রিতে প্রসাদের ব্যবস্থা রয়েছে। তবে এই ফ্রি প্রসাদের ব্যবস্থা কোথায় কোথায় রয়েছে সেটা সর্বপ্রথম আপনাদের জানাবো। তার আগে আপনাদের বলে রাখি, ভিডিওটি এতদিন কন্টিনিউ যখন করেই ফেলেছেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যান। ফেসবুক পেজ থেকে দেখলে ফলোটাও করে যাবেন, কেননা ধর্মীয় স্থানে বিভিন্ন আপডেট কিন্তু আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগই আপনাদের সামনে দিয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা এই স্থান থেকে যাচ্ছি কোথায় বলুন তো? এখন আমরা এই স্থান থেকে যাচ্ছি সেই গোশালার দিকে, কেননা গোশালাতে আমাদের রয়েছে প্রসাদের ব্যবস্থা। ইস্কন ম্যানেজমেন্ট আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, দুবেলা প্রসাদের ব্যবস্থা করেছে। কখন কখন বলুন তো? সকাল 9টা এবং ওদিকে দুপুর মানে সন্ধ্যা বিকাল 3টের সময় কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছে। যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি প্রসাদ ডিস্ট্রিবিউশন স্থানে। এখানে প্যান্ডেল করেছে, কিন্তু রয়েছে বড় হলঘর। হলঘরের মধ্যেও প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং প্যান্ডেলেও কিন্তু রয়েছে প্রসাদের ব্যবস্থা। তবে বিভিন্ন দিন প্রসাদের আইটেম কিন্তু এক এক রকম হতে পারে। কখনো কখনো বিভিন্ন ভক্তদের স্পন্সরশিপ থাকে। তবে আপনাদের বলে রাখি, এখান থেকে প্রসাদ পেয়ে আপনারা যত পারেন পান, কোনো রকম কিন্তু অর্থ আপনাদের কাছে ডিমান্ড করবে না। তবে আপনাদের বলে রাখি, প্রসাদ এক ফোঁটাও আপনি কিন্তু নষ্ট করবেন না। নষ্ট করলেই কিন্তু মুশকিল, আপনাকে কিন্তু বড়সড় পেনাল্টি দিতে হবে। এখানে সুন্দর প্লেটে আপনাকে প্রসাদ দেবে। অন্ন, ডাল, সবজি, মিক্স সবজি, পনির সবজি, জিলাপি, মিষ্টিরই অনেকগুলো আইটেম, কচুরি এবং আরও অনেক কিছু রয়েছে। সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম কোনো অর্থ লাগবে না। সমস্ত কিছু হচ্ছে কিন্তু আপনাদের বা আমাদের মতন অনুদানের ভিত্তিতে কিন্তু ইস্কন ম্যানেজমেন্ট এই ব্যবস্থাটি করছে। তো যাই হোক, এখান থেকে প্রসাদ পেয়ে আপনি যখন বেরোবেন, তখন কিন্তু আপনার গেটের কাছে বেরোনোর কাছে আপনাকে কিন্তু মানে সার্চ করা হবে আপনার প্লেটে কোনো রকম কোনো অন্ন বা কোনো প্রসাদ বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে, আপনাকে কিন্তু ওই গেটে দাঁড় করিয়েই কিন্তু প্রসাদ পাওয়ানো হবে। কেননা আপনাকে বারবার বলা হয় যে প্রসাদ এখানে বুফে সিস্টেম থাকে, আর যতবার খুশি আপনি প্রসাদ নিতে পারেন, কিন্তু প্রসাদ নষ্ট করবেন না। কেননা আপনি যে অল্প একটু প্রসাদ নষ্ট করবেন, সেই প্রসাদটা ব্রজবাসীরা বা এখানে ব্রজে আসা অনেক ভক্তরা পেতে পারে, যে কারণে আপনি নষ্ট করবেন না। অল্প অল্প করে নিন, যতবার খুশি ততবার নিন, আপনাকে কেউ বারণ করবে না। কিন্তু যখন আপনি প্রসাদটি নষ্ট করবেন, তখন কিন্তু মানে বড়সড় একটা পেনাল্টি এবং আপনাকে বলবে প্রসাদটি এখান থেকে পেয়ে তবেই যান। তবে এই বিষয়টা মনে রাখবেন। তো এই গোশালায় কেমনভাবে আসবেন? ইস্কন মন্দিরের সাইড দিয়ে দেখবেন একটি রাস্তা রয়েছে, পায়ে হেঁটে চলে আসবেন, টাইম লাগবে 5 মিনিট। টোটোতে ওঠার চেষ্টা করবেন না, টোটোটা বেশ খানিকটা দূরে নামিয়ে দেবে, মানে মোটামুটিভাবে 1-1.5 মিনিট টোটো চালাবে আর নামিয়ে দেবে, বলবে ওই দেখুন গোশালা। নেমে কিন্তু আপনাকে যেতে হবে। ফাঁকা থাকলে একদম কাছাকাছি যায়, কিন্তু খুব কাছে যায় না। তবে বলবো পায়ে হেঁটে আপনারা আসবেন, খুব একটা টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এই গোশালাতে। আর আপনাদের জন্য রয়েছে এত সুন্দর প্রসাদ, স্বাস্তিক প্রসাদ। তো এই প্রসাদ কিন্তু ভগবানকে নিবেদন করা, এবং দেখতেই পাচ্ছেন গোলাপ জামুন থেকে শুরু করে অন্ন, ডাল, সবজি প্রত্যেক ভক্তরা কত সুন্দর বিনম্রতার সঙ্গে পাচ্ছে, এবং ভক্তরা কিন্তু পরিষেবাও করছে। আপনি যদি চান এই সার্ভিসে আপনি অংশগ্রহণ করতে পারেন। এরা কিন্তু সম্পূর্ণভাবে ভাববেন না এরা কেউ মানে সার্ভিস করে এখানে টাকার বিনিময়ে। প্রত্যেকে বড় বড় মারোয়ারি ঘরের স্ত্রী, কেউ বড় বড় চাকরি করে, বিভিন্ন বড় কোম্পানির, কেউ হয়তো ওনার, ঠিক আছে, এমন অনেকেই আছে তারা কিন্তু এমন সেবা করেন। জানেন তো, অনেক নন বেঙ্গলি বাচ্চারা রয়েছে, আমি দেখছি, আমার কাছ থেকে মানে কি বলবো, বলছে প্রভুজি আপকা জুতা দে দিজিয়ে ইধার, মানে জুতা সেবা। তো এরকমভাবে করছে, অবাক লাগছে। আর বর্তমান সময়ে আমাদের যারা মানে আমাদের বেঙ্গলের যারা আছে, সত্যি বলতে কি আমাদের সন্তানকে কি আমরা শুধু পুঁথিগত বিদ্যায় আমরা বড় করছি? যে কারণেই কি আজ আমাদের সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃদ্ধাশ্রম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, তাই না বলুন? আমরা যারা বড়সড় চাকরি করছি, তারা কি মা বাবাকে খুব একটা দেখছি? খুব কম। এমনটা নয় যে দেখে না, দেখে। তবে কি বলুন তো, এই বিষয়টা দেখা উচিত। আপনি আপনার সন্তানের সামনে আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, দেখবেন আপনার সন্তানও আপনার সঙ্গে ঠিক ভালো আচরণ করবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব শুধুমাত্র আমাদের পিতামাতার। কেন বলুন তো?
কেননা পিতা মাতাই পারে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে আমাদের সনাতনী শিক্ষা সম্পর্কে একটু সচেতন করার। বিষয়টা শুনতে আপনাদের অনেক কড়া লাগলেও এটাই বাস্তব। প্রিয় বন্ধুরা, হাত জোর করে অনুরোধ রাখবো, আপনারা সময় সুযোগ পেলে শ্রীধাম বৃন্দাবনে আসুন, সন্তানদের নিয়ে ধর্মীয় স্থান দর্শন করুন। সবসময় আমাদের সঙ্গে আসতে হবে এমনটা নয়, আপনারা নিজেরাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে বছরের যে কোনো সময়। আসার সময় কোনো রকম কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমি সহযোগিতা করব। আমাদের ফেসবুক পেজে অনেক জায়গায় ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে ফোন নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে SMS করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের সবিস্তারে বিশ্লেষণ করে আপনাদের বলে দেবো কেমনভাবে আসবেন, কোথায় আসলে কেমনভাবে আসলে আপনার সুবিধা হবে, কেমনভাবে ঘুরলে আপনি খুব কম খরচের মতো করে ফেলতে পারবেন, সবিস্তারে আমি বলবো। অনেকেই আমার কাছে জানতে চায় যে প্রভু, আমাদের তো আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, তবে আমরা কেমনভাবে যাব? অবশ্যই ব্যবস্থা রয়েছে। কেমনভাবে যাবেন? আপনি মোটামুটিভাবে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনি প্রায় 1 মাস দর্শন করে আসতে পারেন। কেননা বৃন্দাবনে প্রসাদের নিয়ে কোনো চিন্তা নেই, প্রসাদটাও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং রয়েছে থাকার ব্যবস্থা। অনেক আশ্রম রয়েছে, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে। আপনি যদি আশ্রমেও না থাকেন, 100 টাকার বিনিময়ে হলঘরে আপনি 1 রাত থেকে যেতে পারেন। হলঘর মানে যে সে হলঘর না, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে একটা গাদ্দা দেবে, মোবাইল চার্জিং, গরম লাগলে উপরে ফ্যান দেবে, সমস্ত কিছুই আছে। কিন্তু আপনারা আসুন, একবার হলেও আসুন, দেখবেন আপনার মন প্রাণ দুটোই যেন একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় বৃন্দাবন ধাম কি জয়।